হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি ম্যাথস একাডেমি। তো গতদিন আমরা করলাম যে নাম্বারস যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন পার্ট আছে, এগুলো আমরা করলাম, যেমন হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, ফোর ফান্ডামেন্টাল অপারেশনস অফ নাম্বারস। তো আজকে যেগুলা বাকি রয়েছে আমরা ওগুলা করব। বাকি রয়েছে আমরা ফ্যাক্টরস এন্ড মাল্টিপলস, উৎপাদক এবং গুণিতক, প্রাইম ফ্যাক্টরস, মৌলিক উৎপাদক, এলসিএম এন্ড এইচসিএফ, লসাগু এবং গসাগু, অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং অর্ডার, ঊর্ধ্বক্রম এবং অধঃক্রমে সাজানি। আমরা ফার্স্টে যেমন ফ্যাক্টরস এন্ড মাল্টিপলস। ফ্যাক্টরস ফ্যাক্টরস এর বাংলা হইল উৎপাদক। এখন আমরা পয়লা জানতে লাগবো উৎপাদক কিটা। উৎপাদক হইল এমন একটা সংখ্যা যেটা দিয়ে অন্য একটা সংখ্যারে সম্পূর্ণরূপে ভাগ যায়। অর্থাৎ আমরা যদি এক্সাম্পল দেখি 10, 10 রে পুরাপুরি ভাগ যাইব ইলা সংখ্যা কিটা কিটা আছে, 2 আছে, 2 দিয়ে যাইব 5 বার। আবার 10 রে 5 দিয়ে পুরা সম্পূর্ণরূপে ভাগ যাইব, অর্থাৎ 5 হইব 10 এর একটা উৎপাদক, 2 বার যাইব। আর কিটা যাইব, 10 রে 1 দিয়ে যাইব 10 বার, 10 রে 10 দিয়ে যাইব 1 বার। তো ও যেগুলা পাইছি আমরা পুরাপুরি সম্পূর্ণরূপে ভাগ গেছে গিয়া, 5 দিয়ে গেছে 10 রে, 2 দিয়ে গেছে 10 রে, 1 দিয়ে 10 রে, 10 দিয়ে 10 রে। ও যেগুলা দিয়ে ভাগ যায় পুরা সম্পূর্ণরূপে ভাগ যাইব, তখন আমরা কইতে পারবো কিতা এগুলা 10 এর একটা সংখ্যার উৎপাদক। ও যে 1 পাইছি, 10 পাইছি, 5 পাইছি, 2 পাইছি, এই চাইরোটা 10 এর উৎপাদক। আমরা দেখছি 10 এর উৎপাদক কিতে কিতে 1 আছে, 2 আছে, 5 আছে, 10 আছে। ঠিক আছে, ওগুলারই উৎপাদক হয়। এখন দেখিছেন অন্য একটা সংখ্যা, যেমন ধরে নিচ্ছি 21, 21, এটারে কিতা কিতা সংখ্যা দিয়ে ভাগ যাইব। 21 রে যাইব 3 দি, 3 7 21। আবার 21 রে 7 দিয়ে যাইব 3 বার, 21 রে 1 দিয়ে যাইব 21 বার, 21 রে 21 দিয়ে যাইব 1 বার। ও পুরাপুরি ভাগ গেছে। কোন ধরনের আমরা ভাগফল পুরাপুরি একটা পূর্ণ সংখ্যা পাইছি, দশমিক সংখ্যা নাই, যার কারণে কি হইব, আমরা হইতে পারবো কিতা ও 3 একটা, 7 একটা, 1 একটা, আর 21 21, এই সাইডটা 21 এর উৎপাদক। 21 এর ফ্যাক্টরস আমরা পাইছি 1 পাইছি, 3 পাইছি, 7 পাইছি, 21 পাইছি। তো ওগুলারে হইব, ও সাইডটারে হইব 21 এর ফ্যাক্টরস বা উৎপাদক, ও সাইডটারে 10 এর ফ্যাক্টরস বা উৎপাদক। এরপরে আছে মাল্টিপলস অর্থাৎ গুণিতক। আমরা উৎপাদক আর আরেক নাম জানি গুণনীয়ক। গুণনীয়ক আরেকটা গুণিতক। গুণিতক হইল যখন আমরা কোনো একটা সংখ্যারে অন্য একটা সংখ্যা দিয়ে পূরণ করব, পূরণ করিয়া যে পূরণ ফল পাইমু ওটারে আমরা কইমু গুণিতক। অর্থাৎ আমরা যদি 5 রে যে কোনো একটা সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করি, তখন 5 বাউন্ডার 5 থাকে 5, 5 পাইমু, ও 5 ইগু 5 এর একটা গুণিতক। আবার যদি 5 রে আমরা 5 দিয়ে করি, 5 5 25, ও 25 একটা 5 এর একটা গুণিতক, বুঝা গেছে। আবার যদি আমরা 7 রে করি, যে কোনো সংখ্যা দিই, 7 রে 7 7 49, তো 49টা কিন্তু 7 এর গুণিতক। 10 রে যদি করি, 6 দিয়া 6 10 60, 60 একটা 10 এর গুণিতক। ঠিক আছে, তো এখন আমরা বুঝছি দা ফ্যাক্টরস আর মাল্টিপলস, যেটা বোঝা গেছে। ফ্যাক্টরস হইল যে সংখ্যাগুলা দিয়ে যে কোনো একটা সংখ্যারে ভাগ যাইব, পুরোপুরি সম্পূর্ণরূপে ভাগ যাইব, ওগুলার হয় ফ্যাক্টরস। আর গুণিতক কোনটা, গুণিতক হইল এমন একটা সংখ্যা যেটা অন্য একটা সংখ্যা দিয়ে আমরা ভাগ দিতাম পারবো। যেমন আমরা পাইছি কি, যে কোনো একটা সংখ্যা লগে যদি অন্য যে কোনো একটা সংখ্যা পূরণ করি, পূরণ করিয়া যে ফল পাইব, পূরণ ফল পাইব, ওটারে আমরা কিটা কইব, ও সংখ্যার গুণিতক কইব। তারপরে আছে আমরা প্রাইম ফ্যাক্টরস। প্রাইম ফ্যাক্টরস অর্থাৎ মৌলিক উৎপাদক। মৌলিক মানে কি, আমরা কালকে শিখছি, আগের ভিডিও শিখছি যে মৌলিক হইলে গিয়া যখন একটা সংখ্যারে হে এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাইতো না, তখন তারে আমরা মৌলিক কইব। তো ও ধরনের যতটা উৎপাদক থাকবো, মৌলিক যতটা সংখ্যা অন্য একটা সংখ্যার উৎপাদক হইব, তখন এই সংখ্যাগুলি ও সংখ্যার মৌলিক উৎপাদক কইব। যেমন আমরা দেখি
ফন্ড ফন্ডরে যদি আমরা ভাগ করি ফন্ডর উৎপাদক কিটা আছে ফন্ডরে যদি ভাগ করি কিটা সংখ্যা দিয়ে যাইব 3 দিয়ে যাইব 5 বার আবার ফন্ডরে 5 দিয়ে যাইব 3 বার ফন্ডরে ফন্ড দিয়ে যাইব একবার আবার 1 দিয়ে যাইব খন্ড বার। তো আমরা ফন্ডর উৎপাদক কিটা পাইছি 1 পাইছি 3 পাইছি 5 পাইছি ফন্ড পাইছি। এখন এইসব আমরা জানি কিটা ফন্ডর উৎপাদক ফ্যাক্টরস অফ 15 these are the factors of 15 আমরা লাগি কিতা প্রাইম ফ্যাক্টরস। এখন ফন্ডর যদি মৌলিক উৎপাদক লিখি প্রাইম ফ্যাক্টরস অফ 15 কিতা আছে আমরা 15 এর মৌলিক উৎপাদক এগুলার মধ্যে মৌলিক যেগুলো আইব ওগুলো আইব 15 এর মৌলিক উৎপাদক। মৌলিক কিতা আমরা জানি মৌলিক নাই যৌগিক নাই 3 আছে মৌলিক 3 আইব 5 আছে মৌলিক ও 5 আইব। ফন্ড এটা মৌলিক নি না মৌলিক নাই কারণ আমরা ফন্ডর উৎপাদক পাইছি দুইটাতেই বেশি যার কারণে মৌলিক নাই। বাকি যে 5 আর 3 এই দুইটা ফন্ডর মৌলিক উৎপাদক একটা রকম মৌলিক। যেমন অন্য একটা সংখ্যা থেকে 35 রে আমরা যদি ভাগ করি 35 রে কেটে দিয়ে যায় ভাগ যাইব আমরা জানি 5 দিয়ে যাইব আবার 5 আছে 5 দিয়ে 7 বার যাইব 35 রে আবার 7 দিয়ে যাইব 5 বার 35 রে 35 দিয়ে যাইব আবার। তো এখন দেখছি কিটা ইনে 35 এর উৎপাদক আমরা পাইছি তিনটা আর একটা আছে 35 দিয়ে যদি আমরা এক দিয়ে করি কয়টা আইব 35 35 বার আইব। তো 35 এর ফ্যাক্টরস আমরা কেটে পাইছি 1 পাইছি 5 পাইছি 7 পাইছি আর 35 পাইছি ও সাইটটার মধ্যে। এখন 35 এর যদি হয় মৌলিক উৎপাদক কোনগুলা আমরা দেখবো তার উৎপাদক টোটাল উৎপাদক যতটা আছে এর মধ্যে যেগুলো মৌলিক ওগুলো হইব 35 এর মৌলিক উৎপাদক 35 এর মৌলিক উৎপাদক কিটা আছে 5 আছে এক জানি মৌলিক নাই যৌগিক নাই 5 মৌলিক 7 মৌলিক 5 7 ও দুইটা 35 এর মৌলিক উৎপাদক। এরপরে আমরা আছে এলসিএম অর্থাৎ লসাগু। আমরা জানি এলসিএম এর ফুল ফর্ম আছে এলসিএম অর্থাৎ লোয়েস্ট কমন মাল্টিপলস অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে কি তা লঘিষ্ঠ মানে সবথেকে ছোট সবচেয়ে ছোট সাধারণ অর্থাৎ কমন যেটা সবটার মধ্যে মিলে কমন আর গুণিতক গুণিতক আমরা মাল্টিপলস পাইয়া আইছি ভেক্টরস আর মাল্টিপলস পাইয়া আইছি যখন যে কোনো একটা সংখ্যারে অন্য একটা সংখ্যা দিয়ে পূরণ করা হয় পূরণ হলে যে ফল পাওয়া যায় তারে আমরা মাল্টিপলস পাই। তো এখন আমরা দেখব লঘিষ্ঠ সাধারণ গুণিতক কিটা। লঘিষ্ঠ সাধারণ দেখুন আমরা দেখি যদি এখন 3 5 7 ও তিনটার আমরা লসাগু লইতাম চাই লসাগু দেখতাম কিটা কত আয় লসাগু 3 5 7 এর লসাগু হতো লঘিষ্ঠ মানে এমন একটা সংখ্যা হইতো যে একটার কি হইতো ও তিনটা সংখ্যা দিয়া ভাগ যাইতো সবচেয়ে ছোট হইতো আর কি হইতো ও তিনটা সংখ্যা দিয়া ভাগ যাইতো এমন সংখ্যারে আমরা কিটা কইব ওই সংখ্যাগুলা লসাগু কই বা লঘিষ্ঠ এলসিএম কই। যখন আমরা লসাগু বার করে আমরা সিস্টেম নাই কিটা এই সংখ্যা তিনটা আছে এটা তিনটা মৌলিক তিনটা যদি মৌলিক হয় তাহলে কি হইব তিনটা মৌলিক যে কোনো সময় দুইটা মৌলিক হোক আর তিনটা মৌলিক হোক তাদের লসাগু হইব সংখ্যা তিনটা হোক আর দুইটা পূরণ করব 3 into 5 into 7 3 5 are 15 পনেরো হয়েছে আর 7 পনেরো 105। তো এই তিনটার আমরা লসাগু কত পাইছি 105 পাইছি। তো 3 5 এবং 7 এর লসাগু কত হইবে 105 হইবে কারণ আমরা তিনটা পূরণ করছি তিনটা মৌলিক আছে সংখ্যা। এখন দেখি যাই আমরা দুইটা যৌগিক সংখ্যার লসাগু বার করে যাই যেমন আছে 12 আর আছে 18 আর একটা লিখি 24 এই তিনটা লসাগু কত হইব ওগুলো আমরা কিটা করবো মৌলিক সংখ্যা দিয়া মৌলিক উৎপাদক দিয়ে তারে ভাগ করবো এই তিনটার কিটা দিয়ে ভাগ যাইব এগুলো এককের ঘরে 2 আছে এটা 8 আছে এটা 4 আছে অর্থাৎ তিনটা এককের ঘরে যুগ্ম সংখ্যা আছে তাহলে 2 দিয়ে যাইব ভাগ আমরা 2 দিয়ে করবো 6 বার 2 দিয়ে 9 এর মাঝে 18 এর মাঝে 9 বার আর 24 এর মাঝে 12 বার। এখন এখানে কিটা আইছে আবার তিনটা সংখ্যা যৌগিক তিনটা সংখ্যা যৌগিক মানে কিটা যাইব 2 দিয়ে যাইব নি 2 দিয়ে যাইতো না এটার এককের ঘরে 2 আছে এটা যাইব
কিন্তু একটারে যাইতো না, তখন ওর কিতা দিয়ে তিনও যাইম, তিন দিয়া দিয়ে হাজার কিতা তিনটারে যাইব, 6 এর মাঝে 2 বার যাইব, 9 এর মাঝে 3 বার, 12-র মাঝে 4 বার। এখন দেখো কিতা আবার বাঘ যাইব, দেখা যান 2 দিয়ে যাইব, 2 এর মাঝে 1 বার, 3-এর মাঝে যাইতো না, 3-এর জায়গা 3 নামাইব, 4-এর মাঝে 2 বার। আর বাঘ যাইব না, আর কোনোটারে বাঘ যাইতো না, বাঘ গেলে আবার একে খাইব, যার কারণে আমরা অত আনতাম। এখন এলসিএম দেখতাম কত, ও যতটা আমরা উৎপাদক পাইছি সব মাল্টিপ্লাই পূরণ করতাম, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 × 1 = 12, 3 × 12 = 36, 36 দুগুণা 72, অর্থাৎ 12, 18 এবং 24-এর লসাগু কত আইছে, 24-এর এলসিএম কত আমরা পাইছি, তিনটা পূরণ করিয়া 2 × 3 × 2 × 1 × 3 × 2, সব পূরণ করে আমরা পাইছি 72। অর্থাৎ এই তিনটা সংখ্যার লসাগু কত আইছে, 72। মানে আমরা আগে লসাগু বলতে কিতা বুঝলাম যে লসাগু কইছি এমন একটা সংখ্যা আইব যেটারে, যে সংখ্যাগুলা লসাগু বার করবো ও সব সংখ্যা দিকে দিত, ওটারে বাদ যাইতো। আর সবচেয়ে ছোট সংখ্যা এটা থেকে আর কোনো ছোট সংখ্যা নাই যেটারে ও তিনটা দিয়ে বাদ যাইতো, এলা কোনো সংখ্যা নাই। তখন দেখছেন আমরা 12 দিয়ে নি, 12 72-এর মাঝে কয়বার যাইব, 6 বার যাইব, 6 বার 72, 18 যাইব, 4 18 72, আবার 24 যাইব, 3 24 72, তিনটা দিয়ে দেখছে যায়। তো আমরা কিতা বুঝছি, লসাগু হইলে গিয়া এমন একটা সংখ্যা, এমন একটা সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যেটারে ও সংখ্যাগুলা দিয়ে কি তৈব বাঘ যাইব। আবার গসাগুর ক্ষেত্রে ঠিক উল্টা, গসাগু হইব গিয়া এমন একটা সংখ্যা যেটা দিয়া ও তিনটারে বাঘ যাইতো, গসাগু ও তিনটারে বাঘ করতে পারতো, ওটা হইব গসাগু। আর সবচেয়ে বড় সংখ্যা হইব যেটা ও তিনটারে বাঘ করতে পারতো, 3টা হোক 4টা হোক 2টা হোক, যে নাম্বার গুলো দিয়ে দিব ওগুলারে বাঘ করতে পারতো, এমন একটা সংখ্যা বার করতাম। আর লসাগু হইলে গিয়া এমন একটা সংখ্যা বার করতাম যেটারে ও তিনটা দিয়া বাঘ করতাম। বেসিক্যালি আমরা কি জানি যে এলসিএম মানে আমি একটা ওয়ার্ড আছে মাল্টিপল, অর্থাৎ যে কোনো সংখ্যা একটা গুণিতক। তো আমরা যদি 5 আর 7-এর এলসিএম বার করার লাগে তখন কি হবে, 5-এর যে গুণিতক আছে, গুণিতক কি দেখে দিয়েছে আমরা জানি, তার লাগে অন্য একটা সংখ্যা পূরণ করে যেগুলো ভাই বইলে গুণিতক। 5-এর গুণিতক 5 × 5, 2 × 10, 3 × 15, 3 × 20, 5 × 25, 6 × 30, 5 × 7 = 35, 5 × 8 = 40, 5 × 9 = 45, এটসেট্রা। এরপরে 7-এর গুণিতক ধরুন 7 × 1 = 7, 7 × 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, 5 × 7 = 35, 6 × 7 = 42, 7 × 7 = 49, এটসেট্রা। তো আমরা জানি এলসিএম মানে লঘিষ্ঠ হইতো, লঘিষ্ঠ সাধারণ গুণিতক সবচেয়ে ছোট হইতো, লোয়েস্ট। আমরা দেখবো এখানে 5-এর গুণিতক আর 7-এর গুণিতক হয়েছে, তাদের মধ্যে সবথেকে ছোট আর কমন থাকতো, দুইটার গুণিতকের মধ্যে থাকতো সবথেকে ছোট কোনটা আছে, 7 এই 5 আছে নি, কেন 5 আছে, কেন আছে নাই, 10 আছে নি নাই, 15 আছে নি কেন নাই, 20 নাই, 25 একটা গুণিতকের মধ্যে নাই, 23 নাই, 35 আছে নি, 35 আছে, ওই আমরা হয়েছে কত 35। তো 35 ও কিটা ও দুইটা গুণিতক, 5 আর 7-এর গুণিতক লোয়েস্ট এলসিএম লঘিষ্ঠ সাধারণ গুণিতক 35। তাছাড়া আর একটা সিম্পল ওয়েতে আমরা করবো কিটা, আমরা তো বর্তমানে যে কম্পিটিটিভ এক্সাম টাইম খুব কম থাকে, যার কারণে আমরা ট্রেডিশনাল ওয়েতে করলে হইতো না, এগুলা বেসিক জানার লাগে আমি কয়ে দিছি। তারপরে কি দিয়েছি, আমরা যদি একটা সংখ্যা দিয়ে দিই, 2-3টা সংখ্যা দিল 12, 24, 48 হইলে ওটার এলসিএম আর হতাম। তো যদি আমরা একটা প্রাইম ফ্যাক্টরাইজেশন পদ্ধতিতে করার লাগে বাক্কা সময় দরকার, আমরা কি তখন ও তিনটার মধ্যে সব থেকে হাইয়েস্ট যেটা আছে ওটা দেখি, হাইয়েস্ট আছে 48, 48 ধরুন। এখন 48 এর দেখবো ও দুইটা দিয়ে ভাগ যায়নি, 12 দিয়ে ভাগ যায়নি, আমরা যদি 12 দিয়ে দেখাত লাগি, 12 12 12 না 24, 3 12 4 12 48, 4 বার যাইব, অর্থাৎ 12 এগুলোর লগে যদি আমরা 4 পূরণ করি তখন কিন্তু আমরা 48 পাইব, অর্থাৎ 12 দিয়ে 48 এর ভাগ যাইব। আবার 24 দিয়ে যাইব, 24 দ্বিগুণে 48 জানি, অর্থাৎ 24 রে যদি আমরা 2 দিয়ে পূরণ করি 48, অর্থাৎ ভাগ গেছে, 24 দিয়ে গেছে, 12 দিয়ে গেছে, 48 দিয়ে অটোমেটিক যাইব, 48 48 এর একবার যাইব, তাইলে কি হবে আমরা এই তিনটার লসাগু কত হইছে 48 পাইছি। ওটা লিখে আবারে সিম্পল ওয়েতে ইজি ওয়েতে এলসিএম বার করার পদ্ধতি। এখন আমরা লসাগু দেখছি, দেখতেছেন এখন লসাগু গসাউ HCF
হাইয়েস্ট কমন ফ্যাক্টরস। তো গরিষ্ঠ সাধারণ উৎপাদকতা, গরিষ্ঠ মানে আমরা জানি সবচেয়ে বড়, সাধারণ মানে কমন, যেটা সবটারে ভাগ যাইব, উৎপাদক মানে ফ্যাক্টরস আমরা যেগুলো পাইছি একটা সংখ্যারে ভাগ যাইতো, কোনো ভাগ শেষ থাকতো না। তো আমরা দেখিছেন 12 এবং 18 ও দুইটার গসাগু বার করতাম। তো আমরা আগে এলসিএম বার করতে কিতা করছি, একলগে তিনটারে ভাগ করছি। এখন এইচসিএফ বার করতে কিতা করবো, আলাদা আলাদা ভাগ করবো। 12 18, 12 কিতা দিব 2 দিয়া, 2 দিয়ে দিব 6 বার, আবার 2 দিয়ে দিব 3 বার, 6 রে দিব 2 দিয়া 3 বার, 18 2 দিয়ে দিব 9 বার, 9 রে 3 দিয়ে দিব 3 বার। আমরা 12 কিতা কিতা পাইছি ভেক্টরস, 12 is equal to 2 into 2 into 3, 18 is equal to 2 into 3 into 3। ওগুলা আমরা কিতা পাইছি 18 উৎপাদক, ওগুলা 12 উৎপাদক। তো এখন আমরা গসাগুলো হইতাম এইচসিএফ কিলাইব, কইছি সবটা কি বড় হইতো, আর দয়টার থাকতো, দয়টার ফ্যাক্টরও থাকতো, সবটা কি বড় হইতো। কোনগুলো আছে, এখানে 2 আছে, 2 আছে, আমরা দুইটা থেকে একটা আনবো, দয়টা আছে যার কারণে আমরা কমন পাইছি, ওই সংখ্যাটা আনবো। এরপরে আর কিটা আছে, 3 আছে, দয়টা 3 আছে, দুইটা থেকে একটা কমন লইব। তো কইছি আর কোন সংখ্যা আছে, এখানে 3 আছে, এখানে 3 নাই, যার কারণে এই দয়টা কমন নাই, এই দুইটা আমরা মাল্টিপ্লাই পূরণ করতাম না। তো ও দুইটা করবো, 3 আর 2 পূরণ করতে পাইছি 6। ও 6 হইলো কিতাব 12 আর 18 এইচসিএফ, অর্থাৎ 6 হইলো গিয়া সবথেকে বড় সংখ্যা, যেটা দিয়া ও দুইটারে ভাগ যাইব, ভাগ যায়নি, 6 দিয়ে 12 রে যাইব নি, 6 দিয়ে যাইব 2 বার, আবার 18 রে যায়নি, 18 রে 6 দিয়ে যাইব 3 বার। আমরা কিতা দেখছি 6 যেটা আইছে, 6 দিয়ে দুইটারে আমরা ভাগ করতে পারছি। তো 6 থেকে এলা কোনো আর বড় সংখ্যা নাই যেটা দিয়ে দুইটারে ভাগ যায়। ঠিক আছে। তো আমরা এইগুলা মুখোমুখি করা যাইব যদি আমরা বেসিক জানতাম পারি। লসাগু হইলো কি এমন একটা সংখ্যা হইতো যেটা সবচেয়ে ছোট হইতো, আর যে সংখ্যাগুলা দিয়া দিব ওগুলা দিয়া ভাগ যাইতো। আর গসাগু হইলো গিয়া সব থেকে বড় সংখ্যা হইতো একটা দিয়া ওই সংখ্যাগুলারে ভাগ যাইব। যেমন আমরা যদি এইচে বার করি সংক্ষেপে 21, 35, 49, ওর যদি গসাগু দেখি এই তিনটারে কিতা দিয়ে ভাগ যাইব, এটারে আমরা জানি কিতা 7 দিয়ে যাইব, এটারে 7 দিয়ে যায় 5 7 হয়েছে, এটারে 7 দিয়ে যায় 7 7 49। তো 7 ছাড়া এগুলো উৎপাদক আর বড় কিতা আছে, 3 আছে, 7 আছে, আর ধরো 21 আছে। এটা কিতা আছে, 5 আছে, 7 আছে, 35 আছে, এটা 7, 7 7 49, 49 আছে। ওগুলা কিতা, ওগুলার উৎপাদক। তো আমরা হাইয়েস্ট বড় কোনটা আছে, এটা 7 আছে, 7 আছে, 7 আছে, আমরা 7 আনবো, আমরা আনবো কত 7। আর কিতা আছে, আর কোন সংখ্যা আছে না, আর কোন সংখ্যা নাই কমন, তাইলে এই তিনটার এইচসিএফ কত হইব, 7 হইব। এইচসিএফ 7। ও 7 এর লিগে হাইয়েস্ট বড় সংখ্যা যেটা দিয়া 21 রে ভাগ যাইব, 35 রে ভাগ যাইব, 49 রে ভাগ। এরপরে আছে অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং অর্ডার। অর্থাৎ ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজানি, এটা আমরা সবাই শিখে আইছি। যেমন কয়েকটা সংখ্যা দিয়ে দিব, ওগুলো আমরা ঊর্ধ্বক্রমে সাজাইতাম অথবা অধক্রমে সাজাইতাম। তো আমরা এটা নর্মালি কোনো হোল নাম্বার পূর্ণ সংখ্যা দিয়ে দিলে আমরা পারব। আমরা দেখছি ডেসিমেল দশমিক সংখ্যা দিয়েছে, দিয়া দিছে একটা দশমিক, 0.23, 0.32, 0.231, 0.265, 0.256। ওটারে যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, ঊর্ধ্বক্রমে অ্যাসেন্ডিং অর্ডার, তো অ্যাসেন্ডিং অর্ডার মানে কিটা, ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজাইতাম, ছোট থেকে বড় আকারে।
তো আমরা দেখবো সেটার ফার্স্টে ছোট কোনটা আছে, এই সবের মধ্যে ছোট কোনটা আছে। সব আমরা জানি ডেসিমেল নাম্বার দশমিক সংখ্যা আছে। ছোট দেখতে হলে আমরা ফার্স্টে দেখবো কিতা দশমিকের আগে কিতা কিতা সংখ্যা আছে, সবটা দশমিকের আগে কিতা আছে। ইটার দশমিকের আগে জিরো আছে, ইটার জিরো, ইটার জিরো, ইটার জিরো, ইটার জিরো, সব সমান দেখা যায়। অর্থাৎ আমরা এখন দশমিকের আগে কোনো হার নাই। এরপরে দেখো দশমিকের লাগাইয়া পরে নাম্বার আফটার ডেসিমেল, ও যে দশমিকের একবারে রাইট সাইডে কোনটা আছে, টু আছে, এখানে থ্রি আছে, এখানে টু আছে, টু আছে, টু আছে। ও আমরা দশমিকের লাগাইয়া যে গড় আছে, এই গড় আমরা সব থেকে বড় কোনটা আছে, সব থেকে বড় দেখো কোনটা আছে, এটা টু, থ্রি, টু, 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 অর্থাৎ থ্রি। ওগু আছে কিতা সবচেয়ে বড়, ওগু দিব সবচেয়ে বড় আছে। তাহলে আমরা ছোট থেকে সাজাইয়া বড় একটা কি দিব লাস্টে যাই, অর্থাৎ সবচেয়ে ছোট দেখো আমরা কোনটা, সবচেয়ে ছোট কিতা আছে, টু আছে, টু, 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 অর্থাৎ এই সাইডটা টু আছে। তাইলে কিতা হম আমরা দেখি আর সাইডটা কিতা দশমিকের বাদর করে সমান আছে। অর্থাৎ আমরা এই করে কোনো কাম করতে পারবেন, এর বাদর করে চাই। এর বাদে কিতা আছে, এখানে আছে থ্রি, এখানে আছে থ্রি, এখানে আছে সিক্স, এখানে আছে ফাইভ। অর্থাৎ আমরা দুইটা পাইছি, থ্রি পাইছি, 0.23 আছে, 0.23 আছে। অর্থাৎ অদয়টা ছোট হইব। অদয়টার মধ্যে এখন কোনটা, এই দুইটার মধ্যে কোনটা ছোট হইব, এটা আছে 2 3, এটা আছে 2 3 1। তো একটা দুই ঘর বা দুই ঘর আছে দশমিকের উপরে, আর একটা আছে তিন ঘর। তখন কোনটা ছোট হইব, অটা ছোট হইব, কারণ এটার লাস্টে কিটা আছে কিছু নাই, মানে জিরো আমরা দশমিকের উপরে লাগাই এটা মনে জরুরত অনুযায়ী। তার কারণে এখানে কিটা আছে নাই, মানে জিরো আছে। জিরো লাগাইলে আমরা কি দিব, 230 231, অর্থাৎ ছোট হইব কোনটা, 0.230, 0.230। এরপরে হইব 0.231। আচ্ছা আমরা অ্যাসেন্ডিং অর্ডার সাজাই আর লেস দেন দিতাম পারবো। এরপরে কোনটা আছে, আমরা একটা শেষ রয়েছে কি তাও তিনটা। এই তিনটার মধ্যে আমরা একটা পাইছি সবচেয়ে বড় হইব, সবচেয়ে লাস্টে হইব। রয়েছে কোনটা, ও দুইটা। এই দুইটার মধ্যে দশমিকের উপরে টু আছে, টু আছে, আগেতে জিরো, আমরা আগে কিছু করার নাই। পরে আছে কি দশমিকের উপরে এটা টু, এখানে টু, আবার সেম দেওয়া যায়। এখানে আছে সিক্স, এখানে আছে ফাইভ, ও সিক্স আর ফাইভ, ও দুইটা দেখুন। এখন এই দুইটার মধ্যে ছোট আছে ফাইভ আর আট। তো আমরা লিখব কি 0.256। এরপরে আইব কোনটা, আটটা, 0.265। এরপরে আইব ও লাস্টে যেটা বড় রয়েছে, আমরা দশমিকের পরেও কিটা পাইছিলাম, থ্রি পাইছিলাম, তার মানে এটা হয়েছে সবচেয়ে বড়, 0.32। এগুলোর মধ্যে সবচেয়ে বড় আছে 0.32। তো অষ্টা হয়েছে কিটা অ্যাসেন্ডিং অর্ডার, ঊর্ধ্বক্রম। এখন যদি আমরা ডিসেন্ডিং অর্ডারে যাই, এটা কর্ম আবার তো সেম, বড় থেকে ছোট, ঠিক ওটার উল্টা, বড় থেকে ছোট। সব থেকে বড় কোনটা, এখানে আমরা সেম আগের দশমিকের আগে কিতা কিতা আছে, সব সংখ্যার দশমিকের আগে কোনটা আছে। দশমিকের আগে যদি বড় সংখ্যা থাকে তাহলে অষ্টক বড়, দশমিকের আগে যদি ছোট সংখ্যা থাকে তাহলে অষ্টক ছোট। এখানে আমরা দেখছি দশমিকের আগে সব সমান, তখন গিয়ে আমি কিতা আমরা দশমিকের বাদে দেখো। ঠিক আছে, তো আমরা এখন বড় কোনটা আমরা পাইছি, 0.32 বড়, 0.32 ফার্স্টে বড়, গ্রেটার দেন। এরপরে কোনটা আসলো, 0.65, 0.65। এরপরে সরি 0.265। এরপরে 0.256। এরপরে 0.231। এরপরে 0.23। ঠিক আছে, তো এরকম হইলো। এখন দেখেছেন আমরা আর একটা সংখ্যা দেখি অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে সাজাই, অন্য একটা প্রবলেম দেখছি। ও সেটটা নাম্বার আমরা যদি অভ্যন্তরে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, অ্যাসেন্ডিং মানে কি আমরা জানি ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ছোট থেকে বড়। তো আমরা এখন দেখবো কিটা সবচেয়ে ছোট কোনটা আছে, সবচেয়ে ছোট এই সেটটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা আছে। এখন দেখবো কিটা আমরা ফার্স্টের কাম হইলো দশমিকের আগে কিতা কিতা আছে, সব ডেসিমেল নাম্বার দশমিক সংখ্যা। দেখবো দশমিকের আগে কিতা কিতা আছে, এটা আছে 16, 61, 26, 26। তো সবচেয়ে ছোট কোনটা, 26, 16 ছোট হইব, সবচেয়ে ছোট 16, ওটা ফার্স্ট হইব 16.20। এরপরে কোনটা, 26, 26, 61। তো 16 এর পরে আইব 26। তো এই দুইটা দেখা যায় কিতা 26 আছে।
26 হইলে দেখবো কিন্তু আমরা দশমিকর বাদে যাইম, দশমিকের আগে দুইটা সেম আছে তখন কিন্তু আমরা দশমিকর বাদে যাইম। দশমিকের বাদে এখানে আছে 0, এখানে আছে 6, তাহলে বলাইব 6 ওটা বলাইব আর 0টা ছুট হইব, অর্থাৎ 26.061 ছুট। এরপরে হইব 26.61, এরপরে রয়েছে কোনটা 61.025, 61.025। তো এইরকম অঙ্কগুলা আমরা করতে লাগবো। ফার্স্টে দেখবো দশমিকের আগে কিটা আছে, দশমিকের আগে যদি সেম থাকে তখন যাইবো দশমিকের পরে, ঠিক আছে। তো আজকে তখন থাক, আমরা ফার্স্টের যে চ্যাপ্টার আসলো নাম্বার চ্যাপ্টার এটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমরা 2 নম্বর চ্যাপ্টার আরম্ভ করব। আপনার সাথে আবার থ্যাংক ইউ।